দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন ওনার হাত ধরে কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং তারপর অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির পথযাত্রা শুরু হয়েছিল। ভ্যাট আরোপ করা হয়েছিল ফ্যাসিবাদী সরকারের সময়, তখন কিন্তু আমাদের দল থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয়েছিল যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো ধরনের ভ্যাট থাকা উচিত না। সেটা আমরা এখনও বিশ্বাস করি। গণ অভ্যুত্থানে আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস ছিল, ফ্যাকাল্টি মেম্বার্স ছিল, ইনক্রেডিবল রোল প্লে করেছে। এবং আজকে যে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির অনেকটাই আন্ডার স্টেটেড একটা রোল আছে। কিছু ডিসক্রিমিনেশন রয়েছে। পলিসি মেকিংয়ের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী খুব সুস্পষ্টভাবে বলেছেন, আমাদের লক্ষ্য দেশের সব ইউনিভার্সিটিকে একভাবে দেখা, সমতার দিক থেকে নিশ্চিত করা, সো দ্যাট উই হ্যাভ ফেয়ারনেস, ইকুয়ালিটি এবং জাস্টিস। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে সবাই একরকম তা না। পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থায় সব ইনস্টিটিউশন সেম ক্যাটাগরিতে থাকে না। আমাদের এখানে স্টেট অফ দ্য আর্ট প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কিছুটা স্ট্রাগলিং ইউনিভার্সিটি আছে, কোন ইউনিভার্সিটি আছে যেখানে হয়তো কোয়ালিটি সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন রয়েছে, অ্যাক্রেডিটেশন কাউন্সিল রয়েছে। তাদের ভূমিকা আরও জোরদার করতে হবে যেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা সার্টেন লেভেলের একটা কোয়ালিটি বেঞ্চমার্কিং তৈরি করতে পারি। উনি যে শিক্ষা ব্যবস্থাটাকে ফোর্সি করেন, সেটা এমন একটা বিষয় যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস, একদম ক্লাস 1 থেকে শুরু করে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে শুধুমাত্র ডিগ্রি বা সার্টিফিকেটের জন্য মানুষজন পড়াশোনা করবে না, করবে সার্টেন কিছু ভ্যালুজ এবং প্রিন্সিপালসকে সামনে রেখে। তো আমরা বলি সুনাগরিক প্রত্যাশা করি রাষ্ট্রের কাছ থেকে। সেই সুনাগরিকের গুণাবলী কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসবে। উচ্চশিক্ষাতে সবচেয়ে অ্যাপ্লাইড হবে তা না, বেসিক সায়েন্স, ফান্ডামেন্টাল রিসার্চ সবই কিন্তু আমাদের উচ্চশিক্ষার একটা অংশ। উচ্চশিক্ষার ক্ষেত্রে এর সাথে এমপ্লয়াবিলিটির একটা সরাসরি সংযোগ থাকা উচিত। আমরা সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে আমাদের এডুকেশন সিস্টেম থাকবে, সেখানে দক্ষতা এবং যোগ্যতা গড়ে তোলা হবে। কর্মক্ষেত্রে যেন চাকুরি হিসেবে একজন মানুষ ভালো করতে পারে, একইভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠে। সো এডুকেশনের ভেতরে সেই ইকোসিস্টেম আমাদের তৈরি করতে হবে যেখানে একজন মানুষকে আমরা ট্রেন আপ করতে পারি অ্যাজ নেক্সট জেনারেশন অফ আইদার এমপ্লয়িজ অথবা এন্টারপ্রিনার্স, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের মধ্যে সেই এথিক্স এবং মোরাল ভ্যালুসগুলো আমাদেরকে ইন্টিগ্রেট করে দিতে হবে। একটা ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন তৈরি করা, যেটা দীর্ঘদিন ধরে মিসিং লিঙ্ক রয়েছে। ঢাকাতে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নিয়ার বাই এডুকেশন ইনস্টিটিউট রয়েছে, অন্যান্য পাবলিক সেক্টরে বেশ কিছু পাবলিক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, পাবলিক অফিস রয়েছে, এবং ইন মেনি কেসেস হওয়া উচিত না, বাট পাশেই দেখা যায় ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, বাট কোথাও কোনো লিঙ্কেজ নাই। ঢাকার বাইরে আরও এক্সট্রিম অনেক জায়গায় দেখা যায় হাইটেক পার্ক আছে, বিসিক আছে, ইকোনমিক জোন আছে, ইপিজেড আছে, এবং দোজ আর আন্ডার ইউটিলাইজড, জায়গা পড়ে আছে। তার থেকে হয়তো দেখা যায় 1 কিলোমিটারের ভেতরে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এগেইন কোথাও কোনো লিঙ্কেজ নাই। পৃথিবীর সব জায়গায় আমরা দেখি একটা একাডেমিক ইনস্টিটিউশনের সাথে লোকাল ইন্ডাস্ট্রি একটা সিনার্জিস তৈরি করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমরা কথা বলছি আইসিটি ডিভিশনের সাথে, বিশেষভাবে কথা বলছি কমার্স মিনিস্ট্রির সাথে কথা বলছি, যে আন্ডার ইউটিলাইজ যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা আমাদের একাডেমিক ইনস্টিটিউশন বোথ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সবারকে একসাথে নিয়ে কীভাবে সেই লিঙ্কেজগুলো তৈরি করতে পারি।